আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রবাসী বাংলার এই পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমি আলোচনা করব মূলত অনলাইন শপিং নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে শপি অ্যাপসে অ্যাকাউন্ট খুলবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে এই শপি অ্যাপস ব্যবহার করে আপনি অনলাইন থেকে শপিং করতে পারবেন খুব সহজভাবে, খুব ইজিলি। তো গত ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো চলুন আজ আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি যে শপি অ্যাপসটা ডাউনলোড করেছেন আপনি ডাইরেক্টলি শপি অ্যাপসেই প্রবেশ করবেন। তো আমি আজকে মোবাইল ফোন ব্যবহার করে নাই, এই জন্য আপনাদেরকে সরাসরি অ্যাপসে ঢুকে সরাসরি অ্যাপসে প্রবেশ করে দেখাতে পারছি না। সো আজকে আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো। তো ব্রাউজারে ব্যবহার করার জন্য আমাকে আমার ব্রাউজারে প্রবেশ করতে হবে। এখানে এসে সার্চ টুলে আমি সার্চ করছি। তো এখানে আসার পরে শপি মালয়েশিয়া, দেন এটা আমি লগ ইন করে নিব। তো বন্ধুরা, এই কর্নারে দেখতে পাচ্ছেন আমার জিমেইল দিয়ে এটা লগ ইন করা আছে। এটা পূর্বে আমি লগ ইন করেছিলাম, সে কারণে মূলত এটা অটোমেটিক লগ ইন হয়ে আছে। তো আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে শপি অ্যাপসে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এমনই একটা ইন্টারফেস শো করবে যদি আপনি পূর্বে অ্যাকাউন্ট খুলে থাকেন। আর যদি আপনি অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলেও আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না। অর্ডার করতে হলে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আগে অ্যাড করতে হবে, এরপরে আপনি অর্ডার করতে পারবেন। তো আমারটা অ্যাড করাই আছে, আমি আজকে দেখাচ্ছি আমার মূলত অন্য আরেকটা আইডি দিয়ে। তো আমাদেরকে এখান থেকে শপিং করতে হলে যে কোনো পণ্য আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে যে সার্চ টুলে এসে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটা এখান থেকে আপনি ক্রয় করতে পারেন, অথবা আপনি চাইলে এই যে ইন্টারফেসে দেখবেন যে অনেকগুলো পণ্য এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে যদি আপনার কোনো পণ্য পছন্দ হয়ে থাকে তো আপনি চাইলেই এখান থেকে কিনতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রোডাক্ট, এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা ডাইরেক্টলি সার্চ করব। সাপোজ আমরা একটা প্রোডাক্ট এখানে সার্চ করব, মাইক্রোফোন। মাইক্রোফোন থেকে সার্চ করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি মাইক্রোফোন লিখে সার্চ করছি, আমার সামনে অনেকগুলো প্রোডাক্ট এখানে শো করছে। তো আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন যে আপনি আসলে কোন প্রোডাক্টটি কিনতে চান। আপনার যে প্রোডাক্টটা দরকার, যে পণ্যটি আপনার প্রয়োজন, সেটা আপনি সার্চ বক্সে এসে জাস্ট আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে দেখবেন যে অনেক রকম এখানে অনেক রকমের প্রোডাক্ট আপনার সামনে শো করবে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি চুজ করে নিতে পারেন। তো সাপোজ আমরা এইটা সিলেক্ট করলাম। তো বন্ধুরা, সাপোজ যদি আমরা এই প্রোডাক্টটা ক্রয় করতে চাই তাহলে এখানে দেখছেন যে আমাদের প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। এটার দাম দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে RM6 থেকে RM20, অর্থাৎ 6 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। তো এটা ডেলিভারি করার জন্য 4 টাকা 60 পয়সা ডেলিভারি চার্জ নেওয়া হবে। আর যদি আপনার ভাউচার থাকে, এখানে ফ্রি শিপিং যে ভাউচারটা দেখতে পাচ্ছেন, তো ওই ভাউচার যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু এটা ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন। তো আমরা এটাকে একটু মডিফাই করে নিব, আমরা চুজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন অনলি। তো আমরা মাইক্রোফোন অনলিতেই ক্লিক করলাম। এখানে মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা অ্যাড করতেছি। তো এখন আমরা যদি এটা কি ক্রয় করতে চাই, সাপোজ এটাই আমরা মাইক্রোফোন অনলি, এটাই আমরা কিনবো। তো এখন যদি আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করার অর্থ হচ্ছে আপনি এই প্রোডাক্টটা জাস্ট অ্যাড করে রাখলেন, পরবর্তীতে আপনি এখান থেকে 1 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে, চাইলে আপনি 1 বছর পরেও এই প্রোডাক্টটা ক্রয় করতে পারেন। জাস্ট আপনার পছন্দ হয়েছে, এটা আপনি অ্যাড কার্ট করে রাখছেন। এছাড়াও এখানে পাশে দেখতে পাচ্ছেন যে বাই নাও নামে একটা অপশন আছে, বাই নাওতে ক্লিক করলে এটা আপনাকে এখনই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা সাধারণত যেটা করে থাকি, আমরা যে কোনো প্রোডাক্ট চয়েস করার পরে আমরা সর্বপ্রথম অ্যাড কার্ট করে নিই। তো এটা আমি অ্যাড কার্টে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোয়ান্টিটি আছে, আপনারা চাইলে এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারেন।
তো আমি একটাই এখান থেকে অ্যাড কাট করে নিয়েছি। তো এখন আমি এটাকে এখান থেকে ব্যাগ আসবো। বন্ধুরা অ্যাড কাট করলে আমরা কোথায় পাবো? এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে অ্যাড কাট যে অপশনটা আছে, এখানে 49 দেখতে পাচ্ছেন, এখানে আমার 49টা প্রোডাক্ট অ্যাড কাট করা আছে। তো আমরা এখানে অ্যাড কার্ডে ক্লিক করব। অ্যাড কার্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু আগে যে প্রোডাক্টটা এখানে আমরা সিলেক্ট করেছি, অ্যাড কাট করেছি, সেটা কিন্তু এখানে শো করছে। তো মূলত এভাবে আপনারা অ্যাড কাট করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে অর্ডার করে দেখাবো অন্য আরেকটা জিনিস। তো এটাও আমি অ্যাড কাট করে রাখছি। তো অ্যাড কাট করার পরে আপনারা চাইলে এখান থেকে আবার আপনারা মডিফাই করতে পারেন আপনাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট। এখান থেকে আপনারা কালার, এরপরে সাইজ, এগুলো আবার আপনারা পরিবর্তন করে এখানে নিতে পারেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এই যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম করবেন। এরপরে আপনি চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারেন। তো আমি এটা একটাই কিনবো, আপনি চাইলে বাড়াতে পারেন। তো আমাদেরকে এই প্রোডাক্টটা ক্রয় করতে হলে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে আমরা টিক মার্ক করে দিব। তো টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে চেক আউট। তো আমরা সরাসরি চেক আউটে চলে যাব। ওকে, তো বন্ধুরা চেক আউটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেসের প্রথম ধাপে দেওয়া আছে ডেলিভারি অ্যাড্রেস। আমরা যে ডেলিভারি অ্যাড্রেস আমাদের অ্যাকাউন্টে যোগ করে রাখছি, এখানে কিন্তু সেটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমরা যে ডেলিভারি অ্যাড্রেসটা এখানে ডিফল্ট করে রাখছি সেটাই নিয়ে নিচ্ছে। আপনি চাইলে ডেলিভারি অ্যাড্রেস এখানে এই যে চেঞ্জ অপশনে এসে চেঞ্জ করতে পারেন। এবং আমার ডেলিভারি করবে জাকির হোসেন এই নামে, এবং যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারেই তারা পৌঁছানোর পরে কল করবে। তো ঠিক আছে, আমরা নিচে চলে আসি। বন্ধুরা এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোডাক্টের দাম হলো 55 রিঙ্গিত 90 সেন্ট। তো এখানে এটা আমার প্রোডাক্টটা অনেক ভারী হওয়ার কারণে এটার ডেলিভারি চার্জটা একটু বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 38 রিঙ্গিত 20 সেন্ট ডেলিভারি চার্জ। ঠিক আছে, তো এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে সব প্রোডাক্টই কি ক্রয় করার সময় আমাদের এরকম 30 রিঙ্গিত 38 রিঙ্গিত ডেলিভারি চার্জ দিতে হবে কিনা। জীবন ধরো না, আসলে আমার এই প্রোডাক্টটা ভারী হওয়ার কারণেই মূলত ডেলিভারি চার্জটা একটু বেশি। আপনার সাধারণত ডেলিভারি চার্জ 4 টাকা 60 পয়সা। আমি পূর্বের যে প্রোডাক্টটা সিলেক্ট করেছিলাম সেখানে দেখতে পাচ্ছিলেন যে 4 টাকা 60 পয়সা ওখানে ডেলিভারি চার্জ। আর যদি আপনার ভাউচার থাকে, এই যে শপি ভাউচার আমারটা এখানে অলরেডি মার্ক করা আছে। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা শপি ভাউচার কালেক্ট করবেন। তো আমরা এখন নিচে চলে আসি। এখানে যে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন। আপনি চাইলে এখানে মেসেজ করতে পারেন যিনি প্রোডাক্টটি ডেলিভারি করবেন তার কাছে। তো আমরা সাপোজ লিখে দিই when ready please। তো আমরা এই মেসেজটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলাম। যখন তিনি পৌঁছাবে তখন আমাকে কল করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এই ভাউচারটি অ্যাড করার জন্য এখান থেকে 1 রিঙ্গিত মাইনাস করা হয়েছে। তো এখান থেকে চাইলে চেঞ্জ ভাউচারে ক্লিক করে আমরা আবার তো দেখে এসেছি যে আমাদের আর কোনো ভাউচার এখানে আছে কি। তো এখানে আমাদের আর কোনো ভাউচার নেই। সিলেক্ট ভাউচার, দেখি আর কোনো ভাউচার আছে কিনা। এখানে দেখছেন যে আমার কিছু ভাউচার আছে এখানে ফ্রি শিপিং এর, সেটা এখানে কালেক্ট করতে পারছেন। কারণ আমার যে প্রোডাক্টটা ক্রয় করা হচ্ছে এই প্রোডাক্টের কোনো ফ্রি শিপিং নাই, এই জন্য এই প্রোডাক্টটা আমি ফ্রিতে ডেলিভারি দিতে পারছি না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে আমাদের যে পেমেন্ট মেথড, এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে আমাদের যেটা করতে হবে, আপনি আসলে কিভাবে পেমেন্ট করবেন। তো আমি অনলাইন ব্যাংক থেকে আমি পেমেন্ট করে থাকি। আমার যে ব্যাংক আছে অনলাইনে সেখান থেকে মূলত আমি পেমেন্ট করে থাকি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো
আপনাদেরকে আমি আর দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে শপিং পে, আমার শপিং পেতে ব্যালেন্স তেমন নাই, 3 রিঙ্গিট 72 সেন্ট আছে, তো এটা যথেষ্ট পরিমাণ না। তো আমরা যেটা করবো, এখানে অনলাইন ব্যাংক সিলেক্ট করা আছে, আপনি চাইলে শপিং পে সিলেক্ট করতে পারেন, কিন্তু আমার তো ব্যালেন্স না থাকার কারণে আমি এটা সিলেক্ট করতে পারছি না। তো অনলাইন ব্যাংক, এরপরে সিআইবি, আমার যে আপনার যে ব্যাংক আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমারটা হলো সিআইবি। তো সিআইবি সিলেক্ট করার পরে নিচে চলে এরপরে অর্ডার প্রাইস দেখতে পাচ্ছেন। এখানে টোটাল আমার যে প্রোডাক্টের যে মূল্য, এটা কিন্তু এখানে শো করছে। প্রোডাক্টের মূল্য হচ্ছে 55 টাকা 90 পয়সা। এখানে আমার ডেলিভারির জন্য চার্জ দিতে হবে 38 রিঙ্গিট 20 সেন্ট, এবং এখান থেকে ডিসকাউন্ট, আউটসাইডের যে ডিসকাউন্ট, এটা 1 রিঙ্গিট মাইনাস করা হচ্ছে। তো প্যালেস অর্ডারে ক্লিক করুন। তো বন্ধুরা, প্যালেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যে সিআইবি ব্যাংক এখানে সিলেক্ট করেছি, সেই ব্যাংকের আইডিটি এখানে দিতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা আসলে এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো কিনা, অর্থাৎ যখন ডেলিভারি করবে তখন ক্যাশ দিতে পারবো কিনা। তো বন্ধুরা, শপিতে আসলে তেমন কোনো সিস্টেম নাই বা কোনো অপশন নাই যে আপনি ক্যাশ ডেলিভারি করার সময় আপনি ক্যাশ দিয়ে পেমেন্ট করে দেবেন। তো শপির সিস্টেম হলো, আপনাকে আপনি যে প্রোডাক্টটি যখনই কিনবেন তখনই মূলত এখানে পেমেন্ট করতে হবে। তো আমি পেমেন্টের জন্য এখানে আমার যে অনলাইন ব্যাংকের যে নাম আছে, সেই নামটা এখানে বসাবো। পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগইন দেখতে পাচ্ছেন, লগইন ক্লিক করতে হবে। সেভ করব না। তো লগইন ক্লিক করার পরে আপনাকে টিএসসি রিকোয়েস্ট করতে হবে। তো এখানে আমার ব্যালেন্স শো করছে। তো আমরা নিচে চলে আসবো, সরাসরি নিচে আসার পরে যে দেখতে পাচ্ছেন টিএসসি রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। তো টিএসসি তে রিকোয়েস্ট করার সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ আসবে। আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি ব্যাংক রেজিস্ট্রেশন করছেন, সেই সিম কার্ডেই মূলত আপনার এই কোডটা আসবে। তো আমারটা চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, টিএসসি ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে কর্নারে দেখতে পাচ্ছেন যে সাবমিট, আমরা এই সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিডাক্টেড। আমার অ্যাকাউন্ট থেকে এই ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে অনলাইন পেমেন্টের জন্য। ক্লিক হিয়ার টু কমপ্লিট ইওর ট্রানজাকশন। বন্ধুরা, অর্ডারটি করার পরে আপনারা এখন দেখতে পারবেন এখান থেকে, এই যে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বার, এই নোটিফিকেশন বারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন, আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যে পেমেন্ট কনফার্ম। আমাদের যে প্রোডাক্টটা কেনার প্রয়োজন ছিল, আমরা কিন্তু সেটা এখানে পেমেন্ট করে দিয়েছি। এই যে পেমেন্ট ফর অর্ডার, এখানে আমাদের যে ট্র্যাকিং নাম্বার সেটাও কিন্তু এখানে শো করছে। তো আমরা যদি ভিউ অর্ডার ডিটেলসে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই অর্ডারের ডিটেলস সম্পূর্ণভাবে এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে অর্ডার প্লেস 26/7/2021, আজকে মূলত এটা অর্ডার করা হয়েছে এবং পেইডও করা হয়েছে এখানে কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কখন অর্ডার করেছি এবং কখন পেইড করেছি, পেমেন্ট করেছি, সব কিছু কিন্তু এখানে শো করছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে কিন্তু আবার অর্ডারটি ক্যান্সেল করতে পারেন, এখানে সে অপশনটি আপনাদের সামনে শো করছে। তো আপনারা চাইলে এখান থেকে অর্ডারটা ক্যান্সেল করতে পারেন। তো এখানে আর তেমন কোনো কাজ নাই। পরবর্তীতে আপনি আপনার নোটিফিকেশন এসে চেক করবেন, যখন আপনার প্রোডাক্টটা ডেলিভারি করা সম্পূর্ণ হবে তখন এখানে আপনি দেখতে পারবেন যে ইয়োর প্রোডাক্ট হ্যাজ বিন সাকসেসফুল ডেলিভারি। তো তখনই আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। হয়তোবা কোনো কারণবশত আপনার প্রোডাক্টটা পৌঁছাতে একটু লেট হতে পারে, কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না, কারণ আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে মূলত এই ওয়েবসাইটে শপিং করে এসেছি। এখানে আমার কোনো প্রোডাক্টের সমস্যা হয় নাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।